নারী সম্মান পণ্য এখন, প্রশ্ন এখন মূল্য নিয়ে। মণিপুর সন্দেশখালি কি যে বলেন, ওগুলো সব গুজব। এদিকে গণতন্ত্র মুচকি হাসে। ভারত বা ইন্ডিয়া, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা গর্বিত। ভারত না ইন্ডিয়া কি নাম হবে, এই নিয়ে অনেক মতপার্থক্য, অনেক যুক্তি সামনে এসেছে। কিন্তু যখন এই দেশেরই নাগরিকদের সুরক্ষার বিষয়ে বলা হয়, সেক্ষেত্রে সেই রকম তৎপরতারও দেখা যায় না। ম্যানিফেস্টোতে যাই লেখা থাক, বিভিন্ন রাজনৈতিক দলগুলি এবারে নির্বাচনী প্রচারে উন্নয়নকে হাতিয়ার করে যতটা না নির্বাচনী প্রচার করেছে, তার থেকে মহিলাদের সম্মান এবং ধর্মের অপব্যবহার করে নির্বাচনী বৈতরণী বের করার চেষ্টা করেছে। কিন্তু এটা কতটা সাফল্য পাবে তা আজকের আলোচ্য বিষয় নয়। আজকের বিষয় এই নির্বাচনী প্রচার করতে গিয়ে রাজনৈতিক দলগুলি সংবিধানকে কতটা মান্যতা দিচ্ছে এবং গণতন্ত্রকে বজায় রাখার ক্ষেত্রে তারা কি ভূমিকা পালন করছে। এর সঙ্গে মহিলাদের সুরক্ষা, সর্বোপরি নাগরিকদের সুরক্ষা বিষয়েও আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে আসি সংবিধানের দ্বারা প্রভূত ক্ষমতার অধিকারী আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে গিয়ে একটি কংগ্রেসের উপর অভিযোগ করে যে তারা যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তারা সংখ্যালঘু এবং অনুপ্রবেশকারীদের সবার সম্পত্তি দিয়ে দেবে এবং এমনকি মঙ্গলসূত্র পর্যন্ত দিয়ে দেবে, যা কংগ্রেস বলেনি। কংগ্রেস সমান অধিকারের কথা বলেছে এবং পিছিয়ে পড়া বর্গের মানুষকে সাহায্যের কথা বলেছে। এদিকে কংগ্রেসের নেতা শ্যাম পিত্রদা বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করছে। লাদাখ আজ অশান্ত, মণিপুরের মহিলারা যৌন হেনস্থার শিকার। অলিম্পিকে যেসব কুস্তিগির আমাদের দেশের প্রতিনিধিত্ব করেছে, তাদের যৌন হেনস্থা করেছে বিজেপির বৃজভূষণ শরণ সিং। কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে এত বিলম্ব হলো কেন? অথচ মহিলা ক্রিকেটারদের পুরুষের সমবেতনে খেলা নিয়ে আমরা কতই না গর্ব করি। বিজেপির জোটসঙ্গী দল ও প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার নাতি জেডিএস-এর নেতা প্রজ্জ্বল রেভান্না 900-রও বেশি মহিলার সঙ্গে যৌন অপরাধ করেছে। তাকে ফিরিয়ে আনতে এত বিলম্ব হচ্ছে কেন? বেটি বাঁচাও বেটি পড়াও, সবকা সাথ সবকা বিকাশ, এগুলো কি তাহলে নিছকই স্লোগান? এদিকে পশ্চিমবঙ্গে অবৈধ জমি দখল, ভোট লুট অতি সাধারণ বিষয়। এখন সন্দেশখালীর মহিলাদের রাতে ঘুমোতে যাওয়াটাই যেন বিলাসিতা। তাদের সুরক্ষার জন্য তাদের জেগে থেকে রাত্রি যাপন করতে হচ্ছে। অনেক পুলিশ প্রশাসন দর্শকের অনেক ক্ষেত্রে এই রক্ষকরাই ভক্ষকের ভূমিকায় পালন করছে। ওদিকে মুখ্যমন্ত্রী হাইকোর্টের বিচারপতিদের অপমানজনক কথা বলছেন। উত্তরবঙ্গের নির্বাচনী শেষ হলে, যেখানে আপাত দৃষ্টিতে সংখ্যালঘু ভোট গুরুত্বহীন, তাই মুখ্যমন্ত্রী নীরব ছিলেন। যাই উত্তরবঙ্গের নির্বাচনী সমাপ্তির পর তিনি আবার তার মুখোশ খুলে চেনা ছন্দে ফিরেছেন। এদিকে সংখ্যালঘু সংগঠনগুলি রাজনৈতিক মঞ্চে স্থান পাচ্ছে, অপরদিকে হিন্দু সংগঠনগুলি নিরপেক্ষ না থাকার অভিযোগ আনছে, কিন্তু যা ভিত্তিহীন। সিএএ বিরুদ্ধাচরণ করার পর এখন মথুয়া ভোট পাওয়ার লোভে শর্ত সাপেক্ষ সমর্থন জানানোর কথা বলছে। মুখ্যমন্ত্রী বসিরহাটের লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রীনা পাত্র 2000 টাকায় বিকিয়ে যাওয়ার কথা বলছেন। তার প্রত্যুত্তরে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দাম নিয়ে প্রশ্ন তুলছেন। রাজ্যপালের বিরুদ্ধে তার পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগ আসছে। এই প্রত্যেকটি ক্ষেত্রে কে দোষী তার তদন্ত সাপেক্ষ এবং বিচারাধীন। তার উত্তর হলো, রাজনৈতিক দলগুলি ক্ষমতা দখলের খেলায় মেতে, তাতে কার সম্মানহানি হলো
এ নিয়ে তাদের অতটা মাথা ব্যথা নেই। গণতন্ত্রের মজবুতিকরণে যেমন শ্রী শ্রী সরকারের প্রয়োজন, তেমনি শক্তিশালী বিরোধী পক্ষেরও প্রয়োজন। যাতে তারা সরকারের বিভিন্ন নেতিবাচক কার্যকলাপে বিরুদ্ধাচরণ করতে পারে। এদিকে টিএমসিকে নিয়ে রাজ্য ও কেন্দ্র কংগ্রেসের মতপার্থক্য লক্ষণীয়। এদিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তারা বিভিন্ন বিতর্কিত মন্তব্যের সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে এবং ভোটারের সংখ্যার স্বচ্ছ বহিঃপ্রকাশ করতে ব্যর্থ হয়েছে। অনেকাংশে আমাদের মতো সাধারণ মানুষেরাও দায়ী। সম্মানহানি করে বা ধর্মের বা দেশপ্রেমের আবেগকে কাজে লাগিয়ে কিছু বিবেকহীন মানুষ তারা ক্ষমতার দখলের খেলায় মগ্ন। তাদের যদি সদুত্তর দিতে না পারি তাহলে এই রকম পুনরাবৃত্তি হতে থাকবে। তাদের চেতনা জাগিয়ে তোলাই আমাদের নৈতিক জয় হবে। সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে যেমন আমরা গর্বিত, ঠিক তেমনই যদি আমাদের এই দেশকে শান্তিপূর্ণ করে আগামী প্রজন্মকে উপহার দিতে পারি, সেটাও একটা গর্বের বিষয় হতে পারে। এর জন্য আমাদের পূর্বপুরুষরা অক্লান্ত প্রচেষ্টা করে যাচ্ছে। এবার সেই প্রচেষ্টাকে সাফল্য মণ্ডিত করাটাই হবে আমাদের লক্ষ্য। প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন, আসুন এই নির্বাচন থেকেই এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই।